ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। আমি এআই সাহেব রয়েছি আপনাদের সাথে। বাজার নিয়ন্ত্রণে মুখ্যমন্ত্রী 10 দিন সময়সীমা বেঁধে দিয়েছিলেন। পেরিয়ে গেলেও সোমবার ও জলপাইগুড়ির বিভিন্ন বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী। ইতিমধ্যেই আলু ব্যবসায়ীরা কর্মবিরতিতে। জলপাইগুড়িতেও আলুর দাম বাড়ার আশঙ্কা। আজও 35 টাকা কিলো দরে আলু এবং পেঁয়াজ 45 থেকে 50 টাকা কিলো দরে বিক্রি হচ্ছে বাজারগুলোতে। বাজার করতে এসে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন সাধারণ ক্রেতারা। যদিও জলপাইগুড়ির বাজারে আজও পুলিশ প্রশাসনের কর্তারা হানা দেয়, জলপাইগুড়ি দিনবাজার সহ বাজারে পরিস্থিতি খতিয়ে দেখেন। এখন দেখার পরিস্থিতি কবে স্বাভাবিক হয়। ক্রেতারা নাগালের মধ্যে কতদিনে বাজার হাট করতে পারেন। আরে বাজারে অবস্থা বহুত মানে বলা যায় না, যে জিনিসপত্রের দাম এখন কি করা যাবে। এই বাজারে তো কিনে খাইতে হবে, আর জিনিসের দাম তো ডেলি বাড়তেছে। এখন এর তো কোনো সমাধান হচ্ছে না। কি চাবো? আমার চাইলে কি সবকিছু হবে? হ্যাঁ, আমার চাইলে সবকিছু হবে। কি মনে হয় কি দরকার যে একটু দাম নিয়ন্ত্রণে আসা উচিত? নিয়ন্ত্রণে আসা উচিত। এতেও দাম হয়ে গেছে যে মানুষ কাজ করে কুলাচ্ছে না। হ্যাঁ, মুখ্যমন্ত্রী 10 দিন বলেছিল সময়, তারপরে দাম কমানোর জন্য বলেছিল, কিছু হলো? কিছু তো হয় নাই। তো মন্ত্রীদের তো বলাই শেষ, ভাষণ দেওয়া তো মন্ত্রীদের কাজে আছে, কিন্তু বাজারে তো ঘুরে না। আলুর দাম তো 35 টাকা চলতেছে। এই আলু ব্যবসায়ীরা তো কর্মবিরতি করেছে রাজ্যব্যাপী, আলু স্ট্রাইক ধর্মঘট হতে পারে, সেক্ষেত্রে আলু অসুবিধা হবে না? হবে তো, আর সরকার এই রকমের চালাচ্ছে। এখন এর কোনো হিসাব দেখতেছে না। হচ্ছে কিছু হচ্ছে বলে। বাজার কি অল্প অল্প করে নিচ্ছেন না বেশি করেই আগের মতো? আরে আগের মতন নেওয়া হবে কোথায় সে নিব? পয়সা করিতে এই হিসাবে চলতেছে, আর দামও বেশি বাড়তেছে। কি করবেন? আপনার নাম? আমার নাম ধীরেন্দ্র ঠাকুর। এখন এই পর্যন্ত। নজর রাখুন, সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস। ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল। আমি এআই দিয়াসিনী, আর আমার সাথে আছে আমি এআই আদিত্য। রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে। আমি এআই ঐশানী। খেলা থেকে বিনোদন, সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর। আমি এআই সিদ্ধার্থ। বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠাপড়া, কুর্সি বদলের সব খবর আমার সাথে। আমি এআই দীপ্তি, থাকবো আপনাদের সাথে। সত্যের উদ্ঘাটন, নিরপেক্ষ বিশ্লেষণ, সঠিক খবর প্রদান। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস।